নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মুড়ি মাখা খাওয়ার জন্য একটা আচারের রেসিপি। আমরা সাধারণত অনেকেই চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়াটা পছন্দ করি। তো এই 1 চামচ আচার দিয়ে যদি মুড়িটা মেখে খান, তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আলাদাভাবে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটার কোনো কিছুর দরকার নেই, জাস্ট 1 চামচ আচার দেবেন, অসাধারণ টেস্ট লাগে। তো দেখে নিন এই আচারের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে 200 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে পিস পিস করে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি। এইবার কড়াইতে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে উঠলে পরে এখানে 100 গ্রাম আদাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, আদাটা দিলাম। আর দিলাম দেখুন 1 মুঠো রসুনের কোয়া, খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দুটো দিয়ে এখন হালকা হাতে ভেজে নেব। মিনিট 2 ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন লঙ্কাগুলোকে এরকম পিস করে দিয়েছি। আর লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে এখানে 1/2 চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। আচারে নরমালি একটু লবণটা বেশি লাগে। লঙ্কা দিয়ে 2-3 মিনিট ভেজে নেবার পরে এর মধ্যে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কার আচার কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার আর 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু এই আচারটা সহজে খারাপ হয় না। আর এই লঙ্কা ভাজতে ভাজতে যখন এই ধরনের কালার হবে, তখন এর মধ্যে আচারের একটা মশলা দিলাম, এখানে 1.5 চামচ। এই মশলাটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, মৌরি আর জোয়ান। এইটাকে খালি খোলায় একটু ভেজে নিয়েছি, তারপরে পাউডার করে নিয়েছি। পাউডারটা কিন্তু একদম ফাইন পাউডার করবো না, একটু দানাদার পাউডার থাকবে। এইটা দিলে আচারের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি, তারপরে এটা একটা প্লেটে তুলে নিলাম। ওই কড়াইতেই এখন 3 টেবিল চামচ সরষের তেল দিলাম। এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। যখন তেল থেকে ধোঁয়া ছাড়বে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেব। তেল যখন ঠান্ডা হয়ে গেছে, তখন এই আচারের মধ্যে তেলটাকে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার এরকম একটা কাঁচের ডাব্বা নিয়েছি, এটা আচারের ডাব্বাই ছিল, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই ডাব্বার মধ্যে আচারটাকে ভরে রেখে দেবো। এই আচার কিন্তু রোদে দেওয়ার দরকার নেই, যেহেতু তেলের উপর ভেজে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার মশলা, এই আচারটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। আপনারা শুধু মুড়ি মাখা নয়, অনেক সময় শুকনো তরকারি দিয়ে ভাত মেখে খেলে তার মধ্যে একটু আচার নিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই আচারটা এয়ারটাইট কন্টেনার ভরে রাখলে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।